যার আকীদা ঠিক নাই, যার তাওহীদ ঠিক নাই, যার ঈমান ঠিক নাই, তার কোনো আমল কাজে লাগবে না। যার আকীদা নষ্ট সমস্ত আমল নষ্ট, যার আকীদা খারাপ সমস্ত আমল খারাপ, যার আকীদা ঠিক নেই তার কোনো আমল ঠিক নেই। কথা বিশ্বাস করেন? আকীদা মানহাজ দামি জিনিস, আকীদা মানহাজ অনেক গুরুত্বপূর্ণ জিনিস। যার আকীদা আল্লাহ সর্বত্রই বিরাজমান আছে, কি আছে না, এক শ্রেণীর লোক আছে না, যার আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, ওটা হলো কুফরি আকীদা। কি আকীদা? কুফরি আকীদা, শিরকি আকীদা। যার আকীদা আল্লাহ নিরাকার, তার আকীদা কি? কুফরি আকীদা। আল্লাহর আকার আছে না, বিশ্বাস করতে হবে। যে সমস্ত ইমামরা, কিছু কিছু ইমাম আমাদের সমাজে আছে, তারা বলে আল্লাহ নিরাকার, তারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, ওদের পিছনে নামাজ হবে না, হবে না, হবে না। আকীদা ঠিক করতে হবে আগে। কিছু আলেম আছে তাবিজের ব্যবসা করে, তাবিজ কবজ দেয়, ওদের পিছনে নামাজ হবে না। কিছু আলেম আছে জর্দা খায়, পাতা খায়, ওদের পিছনে নামাজ হবে কখনো হবে না। মনে রাখবেন, এটা আকীদা। নামাজ পড়লেই কবুল হবে না কখনো, মনে রাখবেন। তাহলে যারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাদের আকীদা কি? কুফরি আকীদা। যারা বলে আল্লাহর নবী গায়েব জানতে, তাদের আকীদা কুফরি আকীদা। এই সমস্ত ভ্রান্ত আকীদার লোকের পাশে নামাজ হবে, ইমামের পাশে নামাজ হবে না। যাদের আকীদা তারা পোষণ করে, ওদের নামাজও হবে না। এই জন্য সর্বপ্রথম নামাজ পড়লেই হবে না, হজ করলেই হবে না, যাকাত দিলেই হবে না। আগে ঠিক করতে হবে কি? আকীদা। আকীদা মানহাজ ঠিক করতে হবে, মানহাজ ঠিক করতে হবে। এখন গড় দিচ্ছেন, এই যে মসজিদ করছেন, যদি ফাউন্ডেশন দুর্বল থাকে তাহলে ঘরে ভাঙে পড়তো না। আপনি হজ করলে কি হবে, যাকাত দিলে কি হবে, সিয়াম রাখলে কি হবে, আপনার তো খালের তলি নাই। আকীদা ঠিক করতে হবে।